প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজারী সাহেব আসবেন, কি ঠিক না? এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে, কি ঠিক না? বেরিয়ে বলছি ভাইরা, সমস্ত জায়গায় চাঁদাবাদি চলছে। ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। জামাতের মৌলবীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। এটি মুনাফিকি, এটি জনগণের সাথে প্রতারণা, কি ঠিক না? বেরিয়ে বলছি ভাইরা, আপনি তাফসীর করবেন, কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। আমি বেশ কয়েকটি তাফসীর আমার কাছে রেকর্ড আছে, তাফসীর করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলাচ্ছেন। ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলেন, তো স্বাভাবিক আমি একজন মুসলমান, আমি ইসলামের পক্ষে থাকবো, কে ঠিক না? বেরিয়ে বলছি। তারপরে আবার হাত তুলে বলছেন কারা কারা বুলবুলের পক্ষে আছে, হাত তুলেন। তাফসীরে বসে এই ধরনের আলোচনা, এটি মুনাফিকি ছাড়া কিছু না। যারা এই কথাগুলো বলছেন আবার ওখানে কখন কখন হারুন এমপিকে নিয়ে সমালোচনা করছেন, আমাদের ফখরুল ইসলাম আলমকে নিয়ে সমালোচনা করছেন। এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন। আমার এখানে আমাদের ইসলামের অন্যতম একজন বড় বাংলাদেশ, তার অনেক ফ্যান, অনেক ভক্ত। আজারী সাহেবের তাফসীর মাহফিলের নামে আমার বাড়ির, গ্রামের বাড়ির কাছেই লাগানো, সেইখানে আগামী 22 তারিখ করে একটা তাফসীর মাহফিল করবে। প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজারী সাহেব আসবেন, কি ঠিক না? এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে, কি ঠিক না? বেরিয়ে বলছি ভাইরা, সমস্ত জায়গায় চাঁদাবাদি চলছে। ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ 16-17টি বছর যাবত আওয়ামী লীগ সরকারের নির্যাতন বাংলাদেশের মানুষেরা সহ্য করেছে। আর তারা আলেম ওলামাদেরকে ওয়াজের ময়দানে বক্তব্য দেওয়ার জন্য কী পরিমাণে বাধা সৃষ্টি করেছিল আমরা সকলে দেখেছি। কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতার মধ্যে এখনও আসেনি, তাতে বিএনপির দলনেতাদের যে বক্তব্যগুলি, এগুলি শুনে কি আপনারা কি অনুভব করতে পারেন? আসলে আগামীতে যদি বাংলাদেশ সরকার হিসাবে বিএনপি সরকার আসে, তাহলে বাংলাদেশের মুসলমানরা, আলেম ওলামারা কোন এক পর্যায়ে যেতে পারে আপনারা একটু নিজেরাই চিন্তা করে দেখুন। এজন্য অবশ্যই সামনের পদক্ষেপগুলি আমাদেরকে অবশ্যই হুঁশিয়ারির সঙ্গে নিতে হবে আর সকলকেই সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ইসলামের বিজয় করুক। আমরা চাই বাংলাদেশকে আল্লাহ যেন ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল করে নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ইসলামের সাথে চলার জন্য চেষ্টা করবেন, ইসলামের প্রত্যেকটি হুকুম বিধানকে মেনে চলার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।